আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অবশেষে অনেক জল্পনা কল্পনার পরে আজ 14ই সেপ্টেম্বর রাত 8:30টায় মধ্যপ্রাচ্যের মাঠে এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ক্রিকেটের দুই শক্তিশালী দল, এশিয়ার দুই শক্তিশালী দল ভারত এবং পাকিস্তান। ভারত পাকিস্তান ম্যাচ মানেই আলাদা একটা উত্তেজনা কাজ করে দর্শকদের এবং ক্রিকেটারদের মাঝে। পৃথিবীর যে প্রান্তেই ভারত পাকিস্তানের ম্যাচ হোক, সবখানেই কিন্তু দর্শক পরিপূর্ণতায় থাকে মাঠ। পাশাপাশি মাঠের বাইরে দর্শকদের মাঝে কথা লড়াই থেকে শুরু করে বাকবিতণ্ড চলতেই থাকে। ভারত পাকিস্তান ম্যাচ মানেই সবসময় সবার মাঝে একটা আলাদা উত্তেজনা কাজ করে, আর এই উত্তেজনা আরও বেড়ে যায় যখন কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ, অর্থাৎ এশিয়া কাপ কিংবা টি-20 বিশ্বকাপ কিংবা ওডিআই বিশ্বকাপ, কোনো প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্টে যখন এই দুই দল মাঠে নামে, তখন কিন্তু দর্শকদের মাঝে একটা আলাদা উত্তেজনার কাজ করে। ইতিমধ্যে এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান দু দলে কিন্তু একটি একটি করে ম্যাচ অলরেডি গ্রুপে খেলে ফেলেছে এবং গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে একে অপরের প্রতিপক্ষ। ভারত তাদের প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে কিন্তু একটা বড় ব্যবধানে জয় পেয়েছে। পাশাপাশি পাকিস্তানের দিক তাকালে দেখা যাবে পাকিস্তান কিন্তু তাদের প্রথম ম্যাচে ওমানের ম্যাচে একটা বিশাল ব্যবধানে জয় পেয়েছে। অর্থাৎ দু দলই যে শক্তিশালী এবং দুই দল একে অপরের মোকাবেলা করতে প্রস্তুত, সেই আভাস কিন্তু তারা অলরেডি দিয়ে দিয়েছে। ভারতের প্লেইং 11-এর দিকে যদি তাকান, তাদের কিন্তু আছে অভিষেক শর্মা এবং শুভমান গিলের মতো দুর্ধর্ষ ওপেনার, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব কিংবা হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, শিবম দুবের মতো ব্যাটসম্যানরা। পাশাপাশি পাকিস্তানের দিকে যদি তাকান, সাইম আইয়ুব, শাহজাদা ফারহান, ফকর জামান, আগা সালমান, মোহাম্মদ হ্যারিস, হাসান নেওয়াজ, ফাহিম আশরাফদের মতো ব্যাটসম্যানরা। তারা কিন্তু যে কোনো সময় যে কোনো ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। পাশাপাশি বোলিং লাইনের দিকে যদি তাকান, ভারতের হচ্ছে জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া বল করতে পারে, যথেষ্ট ভালো ফাস্ট বল করে থাকে অলরাউন্ডার হিসেবে। স্পিন বোলিংয়ে রয়েছে আকসার প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী। এবং পাকিস্তানের কিন্তু হ্যারিস রফ, হাসান আলী, শাহিন আফ্রিদি। স্পিনে রয়েছে আবরার আহমেদ, মোহাম্মদ নেওয়াজের মতো অভিজ্ঞ বোলার। সব মিলিয়ে দুই দলের একাদশেই কিন্তু শক্তিশালী হয়েই মাঠে নামবে তারা। যদিও সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান ম্যাচগুলোর মধ্যে পাকিস্তানের তুলনায় ভারত কিছুটা এগিয়ে রয়েছে, কিন্তু ওভারঅল চিন্তা করলে ভারত পাকিস্তান ম্যাচের ইতিহাস বলে পাকিস্তান ভারতের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু টি-20-র আধুনিক সংস্করণে কোন দল জয় পাবে এটা আদৌ বলা মুশকিল, কারণ টি-20-র 20 ওভারের খেলায় যে কোনো এক ওভারের মধ্যেই কিন্তু ম্যাচ পরিবর্তন হয়ে যেতে পারে, ম্যাচের ফলাফল পরিবর্তন হয়ে যেতে পারে। সাম্প্রতিক সময়ে আমরা ভারত পাকিস্তান ম্যাচ বলতে যাদের দেখে অভ্যস্ত, তাদের কিন্তু আর এই টুর্নামেন্টে দেখা যাবে না। বিরাট কোহলি, রোহিত শর্মা, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, এইসব ব্যাটসম্যানদের দিকেই কিন্তু এশিয়া কাপের কিংবা ভারত পাকিস্তান ম্যাচের মূল আকর্ষণ থাকে। তাদের কেউই কিন্তু এই এশিয়া কাপে নেই বললেই চলে, কারণ বিরাট কোহলি, রোহিত শর্মা অলরেডি অবসর নিয়েছে টি-20 ক্রিকেট থেকে, আর বাবর আজম, রিজওয়ান, তাদের এশিয়া কাপে সুযোগ দেওয়া হয়নি পাকিস্তান দলের হয়ে। পাকিস্তান ইয়ং ক্রিকেটারদের একটু বেশি সুযোগ দিয়েছে বলা যায়। যারাই খেলবে সবার মধ্যেই প্রতিভা আছে এবং সবাই কিন্তু ভালো মানের ক্রিকেটার। ওভারঅল অতিমাত্রা বিবেচনা করবে এবং টি-20-র সাম্প্রতিক ফর্ম বিবেচনা করে এবং র্যাঙ্কিং বিবেচনা করে পাকিস্তানের তুলনায় ভারতীয় ক্রিকেট দল কিন্তু কিছুটা এগিয়ে থাকবে। তবে দলটার নাম পাকিস্তান, তারা যে কোনো সময় কিন্তু যে কোনো কিছু করে দিতে পারে। পাকিস্তান একটা আনপ্রেডিক্টেবল দল ক্রিকেটে, এটা সব সময় প্রচলিত। অর্থাৎ এই ম্যাচ যে হাড্ডাহাড্ডি টান উত্তেজনাপূর্ণ হতে চলেছে, এটা আগে থেকে আন্দাজই করা যায়। তো যাই হোক, আপনারা কে কোন দলের সমর্থন করেন, পাশাপাশি আজকের ম্যাচে কোন দল জিতবে বলে মনে হচ্ছে, অবশ্যই আপনারা জানাতে পারেন।
পাশাপাশি আজকের ম্যাচের একটা প্রেডিকশন দিতে পারেন কোন দলের কোন ক্রিকেটার সবচেয়ে বেশি রান করবে এবং কোন বোলার সবচেয়ে বেশি উইকেট নেবে, এটা অবশ্যই জানাতে পারেন। সো সবাই ভালো থাকবেন এবং মন দিয়ে এই উত্তেজনাকর ম্যাচটি উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।